আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষকে একজন মনে করেন বিভ্রান্তি করার চেষ্টা করে। এই সারা পৃথিবীর 800 কোটি মানুষকে একজন বিভ্রান্তি করার চেষ্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে, সবসময় ধোকা দেয়, সবসময় কুমন্ত্রণা দেয়, সবসময় তাকে বিপদের দিকে ঠেলে দেয় এবং সবসময় দুর্নীতি, অন্যায়, আরও যত প্রকার খারাপ কাজ আছে সব করার জন্য সহযোগিতা করে। আশা করি বুঝতে পারছেন কে সে হলো ইবলিশ শয়তান। এই ইবলিশ শয়তান সারা পৃথিবীতে তার দায়িত্ব হলো যে যতগুলা মানুষ আছে সেই মানুষগুলোকে বিপদগামী করা। কিন্তু আমার মনে হয় ইবলিশ শয়তান শালা এই সারা পৃথিবীতে ঘুরে না, এই শুধুমাত্র এই বাংলাদেশের উপরেই আর চাপ প্রয়োগ বেশি। বাংলাদেশেই যত ঝামেলা, এই মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই শিরায় শিরায় ঢুকে আছে এবং যত প্রকার অন্যায় অত্যাচার সবই বাংলাদেশেই করাচ্ছে। কিভাবে, কী জন্য কথাটা বলছি? কথা বলার কারণ হলো এই যে গত 31 তারিখে মালয়েশিয়া যাওয়ার জন্য শেষ দিন ছিল। এরা মালয়েশিয়ার আগেও 2-3 বার দিন পরিবর্তন করছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের সুবিধার্থে। তারা দিন পরিবর্তন করার পরেও লাস্ট সময় বেঁধে দিয়েছে 31শে মে। প্রায় 30,700 কয়েকটা মানুষ এই মালয়েশিয়া পৌঁছতে পারেনি। একজন 4-5-6 লাখ টাকা পর্যন্ত তারা এই মালয়েশিয়া যাওয়ার জন্য দিছে। লাস্টে কি বলতেছে, 1,80,000 টাকাও দিয়েও তারা একটা ফ্লাইটের টিকিট কাটতে পারেনি। এই অন্যায়গুলা করছে কে? এই অন্যায়গুলা করে কে? এই বাংলাদেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, যেগুলা দিন আনে দিন খায়। কেউ লোন করছে, কেউ কিস্তিটা মানে মনে করেন যে একজনের থেকে ধার করছে, একজন জমি বিক্রি করছে, তার বাপের জমি ছিল, সেই জমিটুকু যেটুকু শেষ সম্বল, সেই সম্বলটুকু সে বেচে দিছে, দিয়ে তাদের হাতে তুলে দিছে যে আপনি আমাকে কোনোভাবে পার করেন। ওই পাশে যায় তো কষ্ট হচ্ছেই, দেখা যাচ্ছে বিভিন্ন সময়ভাবে। আপনার আমি স্ক্রিনে একটা আপনার দিয়ে দিচ্ছি, দেখেন তথ্য। এটা আমার হলো একটা পত্রিকা থেকে নেওয়া, এটা আমার মুখের কথা না। দেখেন 30,000-এর উপরে কর্মীর এইভাবে মনে করেন যে এই যে মানুষগুলোকে ঠকাচ্ছে তারা প্রতিনিয়ত। এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যে প্রতিনিয়ত এরা এই মানুষগুলোকে ঠকাচ্ছে না। প্রত্যেকটা মানে এদের কথা শুনলেই আপনার ভালো লাগবে। এই দালালেরা, এই সিটার বাটপাড়েরা, এদের কথা শুনলেই আপনার ভালো লাগবে। এরা এত সুন্দরভাবে মানুষকে কথা বলে আর এত সুন্দরভাবে মানুষকে মনে করেন যে আকর্ষণ করে যে আপনি চলে আসেন, 15 দিন থেকে আপনার মেডিকেল করাবো, 3 দিনে আপনার মেডিকেলের রিপোর্ট দাঁড়াবে, 45 দিনের মধ্যে আপনার টিকিট হয়ে যাবে, 60 দিনের মধ্যে আপনি ভুম মারি মনে করেন মালয়েশিয়া চলে যাবেন। এদের কথা শুনতেই ভাল লাগে। মনে করেন শালারা এতভাবে কথা বলে, মনে হয় যে শয়তান এদেরকে সাজায় গুজায়, মানে শয়তান লাগে না। এই যে শয়তানের দায়িত্ব তো মনে করেন সারা পৃথিবীর মানুষকে এই বিপদগামী করা। কিন্তু আমার মনে হয় যে শয়তান এদের এমন একটা বীজ দিয়ে দিছে যে এই বীজগুলো শুধুমাত্র এরাই মনে করেন যে এরা শয়তান হয়ে গেছে। এই শয়তানের সাথে বেশি খারাপ এরা টাকার জন্য এরা নিজের বাপ মাকে বিক্রি করতে ছাড়বে না। এরা এত খারাপ, এরা টাকা পেলে সব করতে পারে। মানে মনে করেন যে কত টাকা, এই চিন্তা করেন, একজন 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত দিছে, তাহলে এই 30,000 কর্মীরই কত টাকা। আর সরকার বেঁধে দিচ্ছে হলো 78,900 সামথিং, মানে 78,000 সামথিং কিছু টাকা দিচ্ছে। কিন্তু এরা 4 লাখ থেকে শুরু করছে, 6 লাখ 5 লাখ 6.5 লাখ পর্যন্ত কারো কারো কাছ থেকে নিয়েছে, এরকম অভিযোগ আসছে। হয়তো বা সরাসরি বলতেছে না, কিন্তু এই যে অন্যায়গুলো করতেছে, একটা লোক দেখছেন কোনো প্রতিবাদ করার? একটা লোক দেখছেন যে এই মানুষগুলার কি হবে ভবিষ্যতে? তবে একটা আশ্বাস দিছে, একজন বলতেছে না এই বাইরারা টাকা ফেরত দেবে, আশ্বাস দিছে। আরে আশ্বাস দিছে, তুমি দেশের যে ব্যবস্থাগুলো আছে সে ব্যবস্থা তাদের উপর প্রয়োগ করো। কি কারণে তারা পাঠাতে পারতেছে না? তুমি নিজের দেশের একটা মনে করেন যারা প্রশাসনের লোক আছে, তারা তো ইচ্ছা করলে এই কাজগুলো করতে পারে না? তারা এই কাজগুলো এদের ধরতে পারে না? এরা কি জন্য এত টাকা খাচ্ছে আর করবে কি করে? আপনার 2টা প্রতিষ্ঠানই মনে করেন 4টা প্রতিষ্ঠান যুক্ত। আমি দেখলাম, আমি হলো ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখলাম যে 4টা প্রতিষ্ঠান এর সাথে বেশি যুক্ত। তাহলে 4টা প্রতিষ্ঠানের মধ্যে 2টা প্রতিষ্ঠানই মন্ত্রীর লোক। তাহলে কি করে হবে? এখন বলেন যে আমরা কিভাবে আমরা বাঁচবো? অনেকেই হয়তো বা প্রশ্ন করবেন যে ভাই আপনার তো যাইতে বলেনি। আসলে যাইতে বলা লাগে না ভাই। যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যায় তখন মনে করেন যে আর কিছু করার থাকে না। আপনি কি করবেন? আপনি কি করতেছেন? বাংলাদেশে সব মানুষই তো মনে করেন যে সবার দ্বারা তো সব কাজ হচ্ছে না, করতেছে না। করার পরও কি করবেন? যেরকম আমরা মনে করেন যে কৃষিকাজ করি, সারা বছর কৃষিকাজ করি, মনে করেন দুনিয়ার সব যদি জিনিসের দাম বাড়ে, কোনো মনে করেন যে কথা নাই যে
80 টাকার তেল এখন 180 টাকা কিনে খাচ্ছি, কোনো কথা নেই, কেউ কথা বলতেছে না। কিন্তু যখনই দেখেন পেঁয়াজ, আমরা পেঁয়াজ করি, অন্য যেগুলো ফসল করি, বিশেষ করে পেঁয়াজটাই কী করি, যখন পেঁয়াজ করি তখন মনে করেন এই পেঁয়াজের দাম যদি একটু বাড়ে, এই সাংবাদিকেরা মনে করেন শুরু করবে যে পেঁয়াজের ঝাঁজ। এইভাবে বিভিন্নভাবে মনে করেন যে আপনারা আমাদের ঠকাচ্ছেন, আমাদেরকে আপনারা অন্যায় অত্যাচার করতেছেন, যার কারণে আমরা নিজেরাই এই বিষয়গুলো করতে পারতেছি না। এখন বিষয় হলো যে এই কথা বলে এখন ফেসবুকে নিজে বলতেছি আমার আবেগটা দূর করা, কিন্তু আমরা তো কিছু করতে পারবো না, আর কিছু করার ক্ষমতাও আমাদের নাই।